আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় এই ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো সমস্ত দোয়াগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে 3 বার পাঠ করুন। আল্লাহ ওয়াদা করে নবীজিকে বলেছেন, ও আমার বন্ধু, আমার বান্দাদেরকে জানায়া দেন, এই দোয়াটি যারা পড়বে তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, নিষ্পাপ তাদেরকে বানিয়ে দিব, একটা গুনাহ তাদের আমলনামার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না, সব পাপ গুনাহ মাফ হয়ে যাবে। আজকে আশুরার দিনে এই শ্রেষ্ঠ দোয়াটি যদি গুনাহ মাফের সবথেকে দামি শ্রেষ্ঠ দোয়াটি যদি 3 বার পাঠ করতে পারেন, প্রিয় মা বোনেরা আমার, আজকের এই দোয়াটি যদি পড়েন গুনাহ মাফ হবে, এটা নিশ্চিত। তার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা খুলে দিবেন। আপনার জীবন থেকে, পরিবার থেকে দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়ে যাবে। যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতায় আছেন, এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা, অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। রব্বুল আলামিন আজকে আশুরার দিনে, শুক্রবার দিনে জমিনের প্রথম আসমানে এসে রহমতের চাদর বিছায়া আমাদেরকে ডাকতেছেন কুদরতি হাত প্রসারিত করে, ও আমার বান্দা, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। রোগ থেকে মুক্তি চাও, রোগ থেকে, অসুস্থতা থেকে সুস্থতা দান করব। ঋণগ্রস্ত আছো, বলো বলো, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। এ বান্দা, আজকে গোটা দুনিয়ার সব থেকে দামি শ্রেষ্ঠ দিন। আজকের দিনে তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন, তওবার দরজা খুলে দিয়েছেন, ভাগ্যের দরজা খুলে দিয়েছেন, রিজিকের দরজা খুলে দিয়েছেন, শান্তির দরজা খুলে দিয়েছেন। যার যা কিছু প্রয়োজন আজকের এই দোয়া পড়ে আমলগুলা করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। জীবনে যত পাপ করেছি আমরা, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব পাপ মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দিবেন। এই চোখ দ্বারা কত গুনাহের কাজ করেছেন, নাটক, টিভি, সিনেমা দেখেছেন, বেগানা নারী পুরুষের দিকে তাকাইছেন। দোয়াটি যদি মন থেকে পড়েন, চোখের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত মানুষকে অকাত্য ভাষায় গালমন্দ করলেন, কত মানুষের ক্ষতি করলেন, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখুরি, যত পাপ আছে আজকের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার জবানের গুনাহ মাফ করে দিবেন। অন্তর দ্বারা যত গুনাহের জন্য মনে মনে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, মনে মনে গুনাহের কল্পনা করেছেন, আল্লাহ তাআলা অন্তরের পাপ সহ আল্লাহ সব পাপ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আবারও বলছে, আজকে গোটা দুনিয়ার সব থেকে সারা দিন, আজকে আশুরার দিন। আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন নূহ নবীকে। পানির প্লাবিত পানি 40 দিন পরে ওনার নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে ঠেস লেগেছে। আজকে হলো এমন একটা দিন, ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, হযরতে ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে উদ্ধার করা হয়েছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন। ও মা বোনেরা আমার,
আজকে হলো শুহাদায়ে কারবালার দিন। নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। আমার সম্মানিত মা বোনেরা ভালো করে শুনুন। প্রথমে আজকে গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে শুহাদায়ে কারবালার আজকের দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, সীমার গলার মধ্যে ছুরি চালায়া নবীর নাতিকে শহীদ করেছে আজকের এই দিনে। আজকের দিন আরো অনেক ঘটনা ঘটেছে। আজকে গুনাহ মাফের দোয়া আমল ইস্তেগফার করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা ভালোভাবে সুন্দরভাবে করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ওযুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে এই কালিমে শাহাদাত পড়লে আল্লাহ জান্নাতের গেটগুলো আপনার জন্য খুলে দেন। যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে জায়নামাজটা বিছায়া জায়নামাজের মধ্যে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যান। পশ্চিম দিকে ফিরে বসে প্রথমে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে নবীজির উপর প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ব। শ্রেষ্ঠ ছোট্ট একটি দুরূদ, যেই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। 30টি নেকি সাথে সাথে আমল নামার মধ্যে দিয়ে দেন এবং 30টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই দুরূদ শরীফ সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আমাদের নাম ঠিকানা বলে দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফটি আমার সাথে মনোযোগ দিয়ে পড়ুন অথবা শুনুন, দিল থেকে মোহাব্বত নিয়ে পড়তে হবে। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আমরা দুরূদ শরীফ 3 বার পড়ে নিলাম। ও আমার সম্মানিতা মায়েরা, ও আমার বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা,
এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার পাঠ করব। আমার সাথে যারা পারেন পাঠ করবেন, আর যারা পারেন না শুধু মনোযোগ দিয়ে, দিল থেকে মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা পারেন আমার সাথে পড়ুন অথবা শুনুন। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আসুন একবার খাঁটি তওবা, আজকের আশুরার দিনে খাঁটি তওবা, তওবাতুন নাসুহাটা করে নিয়ে আমার সাথে বলুন আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, ইমানদার, আপনার প্রতি ঈমান এনেছি। আমরা তো ইমানদার নারী পুরুষ আল্লাহ, আমরা ইমানদার বান্দা আল্লাহ। ভিডিও দেখে দেখে অনেক মা বোনেরা, মুসলিম ভাইরা হাত বাড়িয়েছে। আমরা সবাই তো আপনার বান্দা আল্লাহ। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। মালিক আপনি মেহেরবানি করে আমাদের সব পাপ মাফ করে দেন। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহর জীবনে কখনো আর গুনাহ করব না আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না। সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই রব্বুল আলামিন, আপনি দয়া করে সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন ও মা বোনেরা, আমার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। একবার পড়লাম, আরেকবার পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। আজকে আশুরার দিন, শুক্রবার, গোটা দুনিয়ার সব থেকে দামি দিনে এমন একটি দোয়া পড়ব নবীজির শেখানো। আমাদের পরিবার থেকে, ব্যক্তিগত জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আপনার পরিবারের সবার কামাই রুজিতে বারাকা আল্লাহ পাক দান করবেন। রিজিক দিয়ে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, টাকা পয়সায়, ধন দৌলতে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি
وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আমরা দোয়াগুলা পড়ে নিলাম। এবার আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত শোনো শোনো, ইসমে আজম এটি এমন একটি দোয়া, নবীজি বলেছেন আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়লে একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি আমরা একবার পড়ি নিয়ে আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া তাওবা ইস্তেগফার আমল সব ইবাদত করেছি, আমলগুলা করেছি। আজকে শুক্রবার আশুরার দিন, মুহররমের 10 তারিখ, শ্রেষ্ঠ দিন। ও মা বোনেরা, মুনাজাতে শামিল হয়ে যান। প্রত্যেকটা দোয়া 100% আল্লাহ কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক, পরওয়ারদিগার আলম আল্লাহ, আজকে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন, শুক্রবার দিন। আল্লাহ, আজকে আমরা তাওবা ইস্তেগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া আমল ইবাদত মুনাজাত যাহা কিছু ইবাদত করেছি, আমল করেছি গো মালিক, আপনি দয়া করে মায়া করে আজকের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে মালিক, ও মালিক, আজকের দোয়া তাওবা ইস্তেগফার কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা তো পাপী তাপী গুনাহগার। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার। জীবনে আমরা অনেক গুনাহ করেছি গো আল্লাহ, জীবনে আমরা অনেক গুনাহ করেছি। রব্বুল আলামিন, আজকে আশুরার দিন, শুক্রবার দিন, জুমার দিন, আল্লাহ আপনি খাস করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমাদের জীবনে যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি, আল্লাহ আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা আপনি মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করেছি আল্লাহ, খাঁটি তওবা করেছি গো মালিক রব্বুল আলামিন। জীবনে আর পাপ করব না গো আল্লাহ, জীবনে আর পাপ করব না রব্বুল আলামিন। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক, আজকে আশুরার দিনে
আমাদের সব গুনাহ মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আজকের তাওবা, মুনাজাত, ইস্তিগফার, দোয়া সব কিছুর হাদিয়া আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মোমেন মুসলমান নরনারী শুয়ে আছে রব্বুল আলামিন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রব্বুল আলামিন। মালিক আল্লাহ খাস করে মালিক ও দয়ার আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। বিশেষ করে মা বাবার কবর আযাব মাফ করে দেন আল্লাহ, মা বাবাকে মাফ করে দেন। সবার দুনিয়ার খবর পাওয়া যায়, পৃথিবীর সব প্রান্ত থেকে কবর পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে, ঘরের পাশে মায়ের কবর, বাবার কবর 3.5 হাত মাটির নিচে কেমন করে আছে সে খবর জানতে পারলাম না আল্লাহ। মা বাবার কবর আযাব মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন, জান্নাতি নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের পরিবারে খাস রহমত দান করেন, পরিবার থেকে অশান্তি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত, ঋণগ্রস্ত, অভাব, অনটন, দরিদ্রতা সব দূর করে দেন। পরিবারের মধ্যে খায়র ও বরকত দান করেন আল্লাহ, পরিবারে খাস রহমত নাজিল করেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে পরিবারে যারা আয় রুজি করে প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। সকলকে হালাল রিজিক দিয়ে ধনী বানায়া দেন ইয়া আল্লাহ। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করেন, জান যাকাত বাড়ায়া দেন ইয়া রাব্বাল আলামিন। কমেন্ট বক্সে আমার মা বোনেরা দোয়া চায়, আমার মুসলিম ভাইরা অনেকে দোয়া চায়, অসুস্থতার জন্য দোয়া চায়, সন্তান নাই সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ মালিক। অনেকে মা বাবার জন্য দোয়া চায়, স্বামীর জন্য, সন্তানের জন্য দোয়া চায়, ভাই বোনের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য দোয়া চায় আল্লাহ। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে মালিক আজকের আশুরার দিনে আল্লাহ তাদের প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক রব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন। যারা প্রবাসে আছেন আমার ভাই বোনদেরকে আপনি কবুল করেন, হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে বরকত দেন, ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দেন, যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তান ছেলে মেয়ে যাদের বিবাহ নিয়ে চিন্তায় আছে আল্লাহ, বিবাহ আল্লাহ ছেলে মেয়েদের বিবাহের মাধ্যমে চিন্তা পেরেশান মুক্ত করেন আল্লাহ। মেয়ের জন্য ভালো স্বামী ব্যবস্থা করে দেন আল্লাহ, ছেলের জন্য নেককার স্ত্রী ব্যবস্থা করে দেন, স্ত্রীর জন্য নেককার স্বামী ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমার যুবক যুবতী ভাই বোনদেরকে আল্লাহ কবুল করেন, আমাদের সবাইকে নামাজি দিনদার হিসেবে কবুল করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ। সকলের ভবিষ্যৎ জীবন সুন্দর করে দেন, দুনিয়া
আখিরাত সুন্দর করে দেন আল্লাহ। গোপন প্রকাশ্য সকল পাপ কাজ থেকে হেফাজত করেন, আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকে আশুরার দিন শুক্রবার, প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার আশুরার দিন। আজকে যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া মুনাজাত এবং আজকের তাওবা ইস্তিগফার কবুল করে আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানায়া আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন।